হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্গেট এএনএমজিএনএম। আজকে আমি 2026 সালের এএনএমজিএনএম কোশ্চেন পেপারের লাইফ সায়েন্সের কোশ্চেনের সম্ভাব্য অ্যান্সারগুলো আলোচনা করব। চলো শুরু করি। প্রথম কোশ্চেন, C3 উদ্ভিদে সালোকসংশ্লেষী ও কার্বক্সিলেশনের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। পাখিদের সিরিংসের কাজ কি? শব্দ উৎপাদন। মানব হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকারটি হল SA নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড। শিশুদের ব্লু বেবি সিনড্রোম হওয়ার কারণ হল পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতি। ক্রোমাটিনের উপাদানগুলি হল ডিএনএ, আরএনএ এবং প্রোটিন। জীবাশ্ম মূলত পাওয়া যায় পাললিক শিলায়। মানবদেহে লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। সন্ধান প্রক্রিয়ায় পাইরুভেট থেকে উৎপন্ন অন্তিম উপজাত বস্তুগুলি হল ইথানল ও কার্বন ডাইঅক্সাইড। বায়োগ্যাসের প্রধান উপাদান হল মিথেন। নিম্নলিখিত কোন মাইক্রোনিউট্রিয়েন্ট যুগ্মটি নাইট্রোজেন স্থিতিকরণে প্রয়োজন? মলিবডেনাম আর কার্বন মনোক্সাইড MO ও CO। একটি অটোজোমীয় প্রচ্ছন্নরূপে বাহিত বংশগতি ধারায় যদি পিতা মাতা উভয়ই উপসর্গবিহীন বাহক হন তবে তাদের সন্তানদের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকে 25%। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক প্রকার সংক্রামক রোগ? যক্ষ্মা। নিম্নোক্ত যে হরমোনটি স্নায়ুস্পন্দনকে উদ্দীপিত করে সেটি হল থাইরক্সিন। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটে যখন মাতা RH নেগেটিভ এবং ভ্রূণ RH পজিটিভ হয়। মানবদেহের বৃহত্তম অঙ্গটি হল ত্বক। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত হাইপোথ্যালামাসে। যদি একজন মহিলার থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধি পায় তবে তার দেহে কোন খনিজের অভাব দেখা যায়? আয়োডিন। রাসায়নিকভাবে ইনসুলিন হল প্রোটিন। শীতলতা প্রয়োগের মাধ্যমে পুষ্পোদ্গম ত্বরান্বিত করাকে বলা হয় ভার্নালাইজেশন। কেমিঅসমোটিক তত্ত্বটি জড়িত ATP সংশ্লেষের সাথে। নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে? ক্যাম উদ্ভিদ। নিম্নোক্ত কোনটি কাশি নিয়ন্ত্রণ করে? মেডুলা অবলাঙ্গাটা। দ্বিতীয় হৃদধ্বনি বা ডাব উৎপন্ন হয় অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হওয়ার ফলে। যখন বৃক্ক গ্লুকোজ পুনঃশোষণে অক্ষম হয় তখন গ্লুকোজ মূত্রের মাধ্যমে নির্গত হয়। এই অবস্থাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। ওজোন স্তর ক্ষয়ীভবনের প্রধান গ্যাসটি হল CFC। শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড ও গৃহীত অক্সিজেনের আয়তনের অনুপাতকে বলা হয় শ্বসন অনুপাত। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি স্ত্রী এডিস মশক বাহিত নয়? গোদ রোগ বা ফাইলেরিয়াসিস। বাদুড়ের দ্বারা পরাগ সংযোগের ঘটনাকে বলা হয় চিরপ্টেরোফিলি। জন্মের আগে একটি বা উভয় শুক্রাশয়ের শুক্রথলিতে অধোগমন না হওয়ার ফলে সৃষ্ট অবস্থাকে কি বলে? ক্রিপ্টোরকিডিজম। নিচের কোনটি কৃত্রিম অক্সিন? NaA। এবার হচ্ছে ক্যাটাগরি 2 এর কোশ্চেন, যেখানে একের অধিক অ্যান্সার হতে পারে। একটি কোষে এন্ডোপ্লাজমিক জালিকা কেন্দ্র হিসাবে কাজ করে প্রোটিন সংশ্লেষের, লিপিড সংশ্লেষণের আর ক্যালসিয়াম ধারণের। মানব হৃৎপিণ্ডের আচ্ছাদনটি গঠিত হয় যে অংশগুলি নিয়ে সেগুলি হল ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর সেরাস পেরিকার্ডিয়াম। হেক্সোজ এর উদাহরণগুলি হল ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। এরিথ্রোপয়েসিস নিয়ন্ত্রক শর্তগুলি হল এরিথ্রোপয়েটিন হাইপক্সিয়া। নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনগুলি ছত্রাকের ক্ষেত্রে সঠিক? মাইসেলিয়ামযুক্ত দেহ সেপ্টেড বা নন সেপ্টেড হাইফি দ্বারা গঠিত। ক্লোরোফিল না থাকার কারণে প্রোটোপ্লাজম বর্ণহীন। নিম্নলিখিত উক্তিগুলির কোনগুলি ভাজক কলার কোষের ক্ষেত্রে সঠিক নয়? কোষগুলিতে গহ্বর থাকে। কোষগুলি সঞ্চিত খাদ্যে সমৃদ্ধ। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে স্টেম কোষ পাওয়া যায় অস্থিমজ্জায় আর দাঁতের পাল্পে।
গ্রানুলোসাইট বা দানাদার এর উদাহরণ হলো কোষ। লিম্ফোসাইট হবে না, মনোসাইটও হবে না, নিউট্রোফিল এবং ইউসিনোফিল। নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি বা কোনগুলি পশ্চিমবঙ্গে অবস্থিত? নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান আর সিঙ্গালীলা জাতীয় উদ্যান। শ্বাসবায়ুর ব্যাপন যে অংশে ঘটে সেটা হলো অ্যালভিওলাই। এই ছিল 2026 সালের এএনএম-জিএনএম এর লাইফ সায়েন্স কোশ্চেন। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।